কক্সবাজার শহরের প্রবেশমুখে লারপাড়ায় ২০০১ সালে গড়ে তোলা হয় পৌরসভা বাস টার্মিনাল। প্রতি বছর ইজারাদার দিয়ে কয়েক কোটি টাকা আয় করে পৌরসভা কর্তৃপক্ষ। কিন্তু গত ২ যুগ পেরিয়ে গেলেও তেমন কোনো উন্নয়ন হয়নি বাস টার্মিনালটির। শুধু বেড়েছে দোকান আর কাউন্টারের সংখ্যা। দীর্ঘদিন ধরে সংস্কার না হয় বেহালদশা বাস টার্মিনালটির। বিভিন্ন জায়গায় বড় বড় খানাখন্দ আর গর্ত সৃষ্টি হয়েছে। কক্সবাজার পর্যটন এলাকা হয় সারা দেশ থেকে আসছে বিভিন্ন যানবাহন। এতে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। এই পর্যায়ে টার্মিনালটির আধুনিকায়ন দরকার বলে মনে করেন পর্যটক সহ যাত্রীরা। দোকানগুলো ইত্যাদি এগুলোকে আরেকটু প্ল্যানফুলি করলে মনে হয় আমরা যারা প্যাসেঞ্জার আছে আমাদের জন্য বেশ ভালো হবে। বিভিন্ন জেলা থেকে গাড়ি আসে, ওগুলো ঢুকে জামজুট করিবে, তখন আমরা বাইরে পার্কিং করি, তখন ওখানে যাত্রীও ভোগান্তি হয়, আমরাও ভোগান্তি হয়ে যাই। যানবাহনের সংখ্যার হিসেবে টার্মিনালটিতে গাড়ি রাখার জায়গা বাড়ানো যায়নি। ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ বেড়েছে বলে জানান এই পরিবহন শ্রমিক নেতা। টার্মিনাল যেন দ্রুত সংস্কার করে বড় করে, আমরা ওইটার জন্য মালিক সমিতি থেকে শ্রমিক ইউনিয়ন থেকে প্রশাসনের সাথে সবাই আমরা একসাথে কাজ করব। পর্যটকদের দুর্ভোগ কমাতে অনলাইন বাস টার্মিনাল চালু সহ যানজট নিরসনে নানা উদ্যোগের কথা জানায় ট্রাফিক বিভাগ। আমরা একটা ডিজিটাল উদ্যোগ নিয়েছি, যেটার নাম দিয়েছি অনলাইন বাস টার্মিনাল। এখন থেকে কক্সবাজারের যে বাস টার্মিনাল, আগে যেভাবে রাস্তায় বাসগুলো দাঁড়াতো এখন দাঁড়াচ্ছে না। এই পুরো কক্সবাজার শহরে বাস ট্রাফিক ম্যানেজমেন্টে একটা সুশৃঙ্খল ব্যবস্থাপনা দৃশ্যমান হচ্ছে। দ্রুত এই বাস টার্মিনালটি স্থানান্তর করা হলে জনদুর্ভোগ কমবে এবং মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে মনে করেন স্থানীয়রা। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।